আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। শুধু শুধু তুমি একদম ঘাবড়াবে না, কেমন? আমার প্রাণ থাকতে আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, সাক্ষ্য। অ্যান্টনি যে সাক্ষ্যজিৎ আর মধুবনীকে কিডন্যাপ করেছে এবং কিডন্যাপ করে তার ভিডিও আমাদের কাছে পাঠিয়েছে এবং তার সাথে ওর ডিমান্ডসও আমাদের কাছে পাঠিয়েছে, তাই তো? এরপরে ও কিন্তু আমাদেরকে ফোন করবে জানবার জন্য যে আমরা ওর ডিমান্ডসগুলো মানছি কিনা, বা ও ডিমান্ড ছাড়াও যে ও বাদবাকি যাদেরকে ছাড়তে বলেছে তাদেরকে ছাড়ছে কিনা, মানে সমস্ত ব্যাপারটাই একটা নেগোশিয়েট করার জন্য আমাদেরকে অবশ্যই ফোন করবে। আচ্ছা, আমরা চাই আমাদের জায়গায় নেগোসিয়েশনটা তুমি করো। আমি? হ্যাঁ, তুমি। দেখো দেখো, তুমি সাক্ষর স্ত্রী, তুমি যখন ওদের সাথে নেগোশিয়েট করবে তখন ইমোশনালি করবে, ওকে ইমোশনালি ম্যানিপুলেট করতে পারবে তুমি, যেটা আমরা পারবো না। ও আমাদের সাথে প্রফেশনালি ডিল করবে, যেটা তোমার সাথে ও করতে পারবে না। এক্স্যাক্টলি। আর তুমি সাক্ষর ম্যানেজার, সাক্ষর ওয়্যার অ্যাবাউটস সব তুমি জানো, তাই সাক্ষ্যকে রিট্রিভ করে ফিরিয়ে আনার এই তদন্তে তোমার থেকে আমরা অনেক ইনফরমেশন পাবো। রাইট। এই সমস্ত কথা ভেবে চিনতে আমরা চাই যে আমাদের তরফ থেকে তুমি অ্যান্টনির সাথে কথা বলবে। রাজি? বুঝতে পারছি আসি, আমি বুঝতে পারছি যে এইরকম একটা কুখ্যাত লোকের সাথে, এরকম একটা নোংরা ক্রিমিনালের সাথে কথা বলা খুব সহজ ব্যাপার নয়, কিন্তু কিন্তু তোমাকে কথা বলতে হবে একদম নার্ভ স্টেডি রেখে। কোনো বেশি কথা বলা যাবে না, কোনো রকম ফ্রাস্ট্রেশন, কোনো রকম রাগ প্রকাশ করা যাবে না, বুঝতে পেরেছো? শোনো, একটা ভুল কথা বা একটা ভুল বাক্য যদি তোমার মুখ দিয়ে বেরোয় সেটা কিন্তু সাক্ষ্যজিৎদের উপর এফেক্ট করতে পারে, এটা মাথায় রাখতে হবে। পারবো স্যার। সাক্ষ্যর জন্য আমাকে পারতেই হবে। গুড। বেশ, তাহলে অ্যান্টনির কবল থেকে সাক্ষ্যজিৎ আর মধুবনীকে ফিরিয়ে আনার এই কেসটা লিড করবো আমি, আর কমিশনার সাহেব তো আমাদের মাথার উপরে রয়েছেন। আর ইনিশিয়ালি অ্যান্টনির সাথে এই নেগোসিয়েশনে ফোর ফ্রন্টে থাকবে তুমি। আসে, তাহলে এই কথাই রইল। স্যার স্যার কল আসছে, আননোন নাম্বার। আসি, বি রেডি। মনে হচ্ছে অ্যান্টনির কল, লাইভ কল আসছে। লোকেশনটা ট্র্যাক করো। ওকে স্যার। আসি, কলটা স্পিকারে দিচ্ছি। গুড ইভিনিং কমিশনার সাহেব, খবর সব ভালো তো? মেয়ে শুনলাম ভালো রেজাল্ট করেছে। গলাটা বুঝতে পারছেন তো? অ্যান্টনি। কমিশনার সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? কি হলো, আপনি কথা বলছেন না কেন? আমি কমিশনার নই, আমি আরশি, সাক্ষ্যজিতের ওয়াইফ। আসি? কি করছেন? বসুন বসুন। বউয়ের গলা শুনে উত্তেজিত হয়ে যাচ্ছেন, চারিদিকে বন্দুক, কোথার থেকে কি হয়ে যাবে। শান্ত হন, শান্ত হন। অ্যান্টনির সাথে পুলিশ ডিল করতে এখনো তাহলে ভয় পায়। একটা বাচ্চা মেয়েকে নেগোসিয়েশনের জন্য এগিয়ে দিল। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। একজন হোমরা চোমরা লোক হোক কি একজন সুন্দরী ভদ্রমহিলা হোক, আমার ডিমান্ড মিটলেই হলো, তাই না ম্যাডাম? আমি কিন্তু কোনো কম্প্রোমাইজ করব না। তো ম্যাডাম, ভিডিওটা দেখেছেন তো? কি বলছে পুলিশ? টাকা রেডি করছে? আর আমার ভাইদের ছাড়ার আর কাগজপত্র রেডি হচ্ছে তো? আরে ম্যাডাম, একটু আপডেট দিন। দাদা,
দাদা আমার কথাটা একটু শুনুন। আপনার ডিমান্ড তো পুলিশের কাছে। পুলিশ আপনার ভাইকে ধরে নিয়ে গেছে বলে আপনার রাগ, তো পুলিশের সাথে আপনি মিটিয়ে নিন না দাদা। সাক্ষ্য তো নিরপরাধ, ও তো কিছু করেনি বলুন, তাহলে ওকেই কেন শুধু শুধু শাস্তি দিচ্ছেন? সাধারণ মানুষকে কেন অত্যাচার করছেন বলুন তো? আপনি তো খুব বড় মাপের অপরাধী, তাই নয় কি? সাধারণ মানুষকে তো পাড়ার গুন্ডারা বিরক্ত করে, আপনি কেন করছেন বলুন? একটু ভুল হয়ে গেল ম্যাডাম, আপনার হাজবেন্ড তো সাধারণ মানুষ নয়, সে তো সুপারস্টার। আর এই সুপারস্টার যদি আমার কবজায় না আসতো, তাহলে আপনার কি মনে হয় ম্যাডাম, এই অ্যান্টনিকে পুলিশ ডিপার্টমেন্ট পাত্তা দিত? ধৈর্য ধরে আমার কথা শুনতো? চাপে পড়তো আমার ভাইদের ছেড়ে দেওয়ার জন্য? পাত্তাই দিত না। এই সামান্য ব্যাপারটা আপনি বুঝতে পারছেন না। এত কথা বলে আমার লাভ নেই। পুলিশকে বলুন আমার ডিমান্ডগুলো পূরণ করতে। 48 ঘন্টা সময়, খবর নিন প্রথম ক্ষেপের টাকাটা রেডি আছে কিনা। তার আগে আপনি আমাকে বলুন, সাক্ষ্য ঠিক আছে? সাক্ষ্য ঠিক আছে তো? আর মধুমণি ম্যাডাম, ম্যাডাম ঠিক আছেন? বিন্দাস আছে। আমার কথা শুনে চললে বিন্দাস থাকবে, একটা আঁচড়ও গায়ে লাগবে না। আরে আমি তো সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে স্টার ট্রিটমেন্ট দেবো, ওর হিরোইনের সাথে বসে মন নিয়ে কাছাকাছি দেখবো। আমি একবার সাক্ষ্যর সাথে কথা বলতে চাই, প্লিজ দাদা, প্লিজ একবার কথা বলাবেন? কথা বলবেন? আরে নিশ্চয়ই বলুন। আসি। সাক্ষ্য, 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 তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। শুধু শুধু তুমি একদম ঘাবড়াবে না, কেমন? স্টেডি সাক্ষ্য, তুমি কিন্তু একদম ঘাবড়াবে না। আমার প্রাণ থাকতে আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না সাক্ষ্য। আমি আছি, পুলিশ আছে, আর সবার উপরে বজরংবলী আছেন। তোমার মতো ভালো মানুষের কোনো ক্ষতি হতে পারে না সাক্ষ্য। বাস তুমি ঘাবড়াবে না, তুমি একদম ঘাবড়াবে না, কেমন? কিছু একটা ঠিক ব্যবস্থা হবে, ঠিক হবে। আমি যখন তোমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি, তখন আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসবো। ঠিক আনবো সাক্ষ্য, ঠিক আনবো।